50 ওয়াক্ত নামাজ। কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে। হুজুর তো বেশি পেয়ে খুশি। মুসা আলাইহিস সালাম কয়, ভাই পাইছেন খুশি, ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় ভর্তি গেলি কয় মিনিট পর পর ওয়াক্ত হিসেব করছেন? কয় হ্যাঁ, তা তো 20 মিনিট পর পর একা করে, তাহলে তো কোনো কাম কাজই করতে পারবে না, উম্মত কি করবে? তখন হুজুর খেয়াল করছে, তাই তো ঠিকই তো কইছে, তাহলে কি এরা যায়? কয় যে নিচে গেলে আর উঠতে পারবে না, উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, পঞ্চম আসমানে আছেন, ফিরে যান, সুম্মারজি ওয়াস্তাকিল মির রাব্বিক, আল্লাহর কাছে যে একটু কমাই নিয়ে আসেন। জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই বাদামের দল ভরে নাই। আর আমার উম্মত তো কত শক্তিশালী উম্মত, 30 ফুট 20 ফুট 25 ফুট লম্বা, কত শক্তিশালী, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়ার সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করা উম্মত আমার। এই শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, লা তুতিকু, তারা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কাতরাতি থাকবে, 15-16 বছর বয়সে মাথার চুল পাকে ফকা ফক সাদা হয়ে যাচ্ছে না? 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না। এই দুর্বল হাঁটুচুলা উম্মত এত নামাজ পড়তে পারবে না। একটু ফিরে যান, নবী পাক ফিরে গেলেন। আল্লাহ কাইবিম লিমা রাজাতা হাবিবি, আবার আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন আল্লাহ, 45 নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে আবার যান, এমন করে 9 বার ঘুরাইছে, যে বাড়ি যায় মোটে 5 ওয়াক্ত কমায়, বেশি কমায় না। আল্লাহর সিদ্ধান্ত লাস্টে রাখবে 5 ওয়াক্তই, কিন্তু বারবার ঘুরাই কেন? কয় বন্ধুরে ঘুরাই ঘুরাই যতবার দেখা যায় ততবার মজা পাওয়া যায়। যারে ভালোবাসে সে তারে দেখতে চায়, দোস্তের সাথে দোস্তের সাক্ষাৎ বারবার হবে, বিদায় বারবার ঘুরাইয়া 9 বার। আর প্রথম একবার হুজুর বলেন, রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বিআশারা মাররা বিগাইরি হিজাব, ওই রাতে আমি বিনা পর্দা পার্টিশনে আমার আল্লাহকে সম্পূর্ণ নূর আমি 10 বার দেখেছি। লাস্টে টেকছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলে কয়, ভাই আর একটা গুল্লি দেন, 5 ওয়াক্ত আছে, আর একটা গুল্লি দেন, একটু ঘুমাইছেন। হুজুর কয় যে বাড়ি যাই 5 রেখে দেয়, এবার গেলিও তো সিস্টেম অনুযায়ী 5ই রেখে দেবে, পরে আবার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজেই আর যাব না, যা সেই ডেই থাকবে। এই 5ই নিয়ে যায়, উম্মত পড়লে লাভ আছে, না পড়লে উম্মতের ভাষার সামলা থাকবে না, আমার কিছু আসে যায় না, 5-এর কমার কমানো যায় না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, দোস্ত আমার কথা, আমার সংবিধান পরিবর্তন হয় না, আমি যাহা বলি তাহাই চিরস্থায়ী। 50 বলেছি 50ও ঠিক, 5 বলেছি 5ও ঠিক। কয় 2 ঠিক রে কিভাবে ঠিক রাখবেন? আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আপনার উম্মত, তাকে আমি 10 গুণ নেকি দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, প্রত্যেক 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি। কোন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে তার 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই 5 ওয়াক্ত পড়বে, কিন্তু নেকি পাবে 50 ওয়াক্ত। বিস্তারিত ঘুরে গেলে জান্নাত সরাসরি ভিতরে ঢুকে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আসার পরে এবার মক্কায় এসে যখন এই জান্নাতের এই বিষয়, 1 রাত, মাত্র 1 রাত, এটা রাত আবার গোড়াইতে না, রাত 12টার পরে যাই, অল্প একটু টাইম, দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে পানি হুজুর ঘরের থেকে বেরোয় গেছেন, ঘরের দরজার তালা কড়া নড়তেছিল, আইসেও দেখে যে সেই কড়া নড়তেছে। আল্লাহ তাআলা সব কিছুকে ব্রেক করে দিয়েছে, এর ভিতরে কোনো বাড়তি কমতি হবে না। যে যেখানে আছে সে সেখানে থাক। আমার দোস্তর এই লম্বা সফর সারতে যত বছর লাগে, সে বছরকে বছর কাটাবো, দুনিয়া কি হালাতে থাকবে, এই কাম আল্লাহ করতে পারে কি পারে না? ক্ষমতা কার? জাহান্নামের আলোচনা করেন হুজুর, একটা একটা করে জাহান্নামের সব কিছু দেখেছেন। জিব্রাইল সামনে খুলে ধরছে, দেখে দেখে বলছে এর নাম হলো কাশফ, আল কাশফ খুলনা, সামনে খুলে যা, নবী খুলে সব খুলে খুলে বয়ান করেছেন। গত রজব মাসে নবী পাক মেরাজে গিয়েছিলেন না? মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে হুজুর মেরাজের কিসসা উম্মতের কাছে শুনাইলেন। মুসলমানরা পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রথম চান্সে বিশ্বাস করতে কেমন যেন থ খেয়ে গেছেন। কি বলে হুজুর, একে রাত্রে কত বড় লম্বা সফর, একই রাত্রে মক্কা থেকে প্রথম মদিনা। যারা গিয়েছেন তারা জানেন কত পথ।
এখন এই বাসে দ্রুতগামী বাসে যাইতে 6-7 ঘন্টা লাগে, আর সে সময় উটের পিঠে যাইতে 7 দিন লাগতো। এক রাত্রে প্রথম নবী মক্কা থেকে মদিনায়, সেখান থেকে চলে গেছেন জাবালে তুর। তুর পাহাড় আর এক দেশে, সিরিয়ার ভিতরে সম্ভবত তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড় দেখছেন। একই রাত্রে সেখান থেকে আবার মাদায়েন হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি গেছেন। সেখান থেকে গিয়েছেন বাইতুল লাহাম, ইসরাইলের ভিতরে বাইতুল লাহাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সে জায়গা দেখাইলেন। সুম্মা ইলা বাইতুল মাকদিস, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, সেখান থেকে আরশের দিকে রওনা দিলেন। 7টা আসমান পার কইরা তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদে নামাজ পড়লে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আরো উপরে সীমান্তের কুল গাছ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ তত দূর। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহার কাছে থেমে গেল। আসমান থেকে আরশ থেকে একটা যানবাহন পরিবহন আসলো, নাম তার রফরফ। এটা ঘোড়া গাদার মতো না, একটা মুসাল্লা যায় নামাজের মতো। নবী পাকের সামনে আসলেন, নবী পাক বসলেন, একে টানে সা করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। নবী পাক আরশে আজিমে যাইয়া রফরফের উপরে জুতা খুইলা আল্লাহ পাকের সামনের দিকে আল্লাহর কুরসি চেয়ারের সামনে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। কুজো হয়ে নিচে হয়ে যখন জুতা খুলতে চেষ্টা করলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক ডেকে বললেন, মা তাসনা ইয়া হাবিবি, বন্ধু আপনি কি করেন? নবী পাক বললেন, আখলাউনা আলাই, আমি আমার জুতো জোড়া খুলে আসি। আল্লাহ, আসছি যখন আসবো তো আপনার সামনে, জুতা জোড়া খুলে আসি। আল্লাহ পাক বললেন, জুতা কেন খোলেন? নবী পাক জবাব দিলেন, আল্লাহ, আমি আসার সময় জাবালে তুর দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়। মুসা নবীকে সেই পাহাড়ে আপনি ডেকে পাঠিয়েছিলেন। মুসা নবী জুতা সহ উঠতে গেলে আপনি বলেছিলেন, ইয়া মুসা ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ও মুসা জুতা খুলে আসো, তুমি যে জায়গা আসতেছো জায়গাটা বড় পবিত্র, দুনিয়ার জুতা পইরা এ জায়গা আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে দিয়ে জুতা খুলাইলেন, আপনার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পইরা কেমনে আসি? আল্লাহ পাক বললেন, বন্ধু, মুসার জুতার তোমার জুতা এক দামে বিক্রি হয় না। একটু বলেন সুবহানাল্লাহ। মুসার জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, কিন্তু তোমার জুতা পায়ে পরে আরশে আজিমে আসবা, তোমার জুতার ওসিলা আমার আরশ আরো ধন্য হবে। জুতা পরে নবী পাক গেলেন, ফাজালা সাবাইনা ইয়াদাইল্লাহ, যাইয়া আল্লাহর সামনে বসে গেলেন। আর একখান চেয়ারে বেঞ্চে, এই খাই জুয়ো টাকা চোয়াল, আল্লাহর সামনে যে কি আর একখান চেয়ারে বসে, ফিরিয়ে বইতে, মুড়া বইতে, দই একটু উঁচু হয়ে দিয়ে, আশঙ্কাটা দিয়ে সাধুকে মতো, ফাজালা সালাত হাইয়াতে তাশাহুদ আর তাহিয়াতু সূরাতে বসছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, তুমি দুনিয়ার থেকে আসছো, দোস্তের বাড়ি, দোস্ত কি নিয়ে আসছো? একটু প্যাকেজ কি আনছো? মিষ্টি আসটা। নবী পাক আল্লাহ পাকের সামনে প্যাকেজ পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এইটুক কি মানে? খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে ভালো কথা ওই কথা যে কথা বলতে ছোট কিন্তু ব্যাপক তরজমা বুঝায়, বুঝতে আবার কষ্ট হয় না, এই কথা সবচেয়ে ভালো কথা, ঠিক না? আল্লাহ পাক বললেন, কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, যত প্রশংসা পবিত্রতার যত ইবাদত আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসি, আর কের জন্য না। কোন কেউ না, লাতো না, উজ্জাও না, মানাতো না, হুবলও না, দুর্গাও না, কালীও না, সরস্বতীও না, লক্ষ্মীও না, কোন দেবদেবীর জন্য না, একমাত্র ইবাদতের পাওনাদার তুমি।
প্যাকেটটা আল্লাহ যেমন কামনা করেছে নবী পাক সেরকম প্যাকেট পেশ করেছে। আল্লাহ পাক বলেন তোমার প্যাকেটে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারটা শুনে নাও দোস্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব তোমারে একাকে দিয়ে দিলাম। কা মানে তোমাকে একা, কুমা মানে তোমাকে দুইজন, কুম মানে সবাই। এ জায়গা আত্তাহিয়াতু কুমা না আত্তাহিয়াতু কা। কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। হে নবী তোমারে একারে দিয়ে দিলাম আমার শান্তি ওয়া বারাকাতু, আমি আল্লাহর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। ও জায়গা আল্লাহ দেয় আর নবী নেয়, বুঝেন? খেয়াল করে, দেয় কে? নেয় কে? আর কেউ আছে? দুইজনের লেনদেন হচ্ছে। এত বড় বরকতের বস্তা নবী ওই জায়গাতে জুত করে সুইস ব্যাংকে একা একা ঢুকাই দিয়ে চলে আসলে তো পারত। আমাকে নেতাকে যা স্বভাব, যদি কোনো জায়গা গোপন কিছু পাই উম্মতে জানতে না পারলি ও আর দুনিয়ায় থাকতে জানার কায়দা নেই। তখন আমরা হজে যাইয়া কুরবানি দিয়ে আসি, ওই কুরবানির গোশত কোনো হাজি নিদিরা খায় না, খুব একটা খায় না, দুই একজন একটু সামান্য খায়, বেশিরভাগই ধুই আসি আমরা। এই কুরবানি গুলো গুছাই গাছাইয়া সৌদি আলাদা নাড়ি বুড়ি ফেলে চুলিয়ে টুলি কায়দা হয়ে দিয়া এরপরে কাপড়ের কাপড় ভরাইয়া গোসল টোসল করাইয়া বিনা জানাজায় পাঠায় দেয় বিভিন্ন দেশে, গরিব গরিব দেশে পাঠায়। আমাদের বাংলাদেশে আসে সবচেয়ে বেশি, প্রত্যেক বছর আসে। আমরা তো প্রত্যেক বছরই অ্যাভেলেবেল পাই, কথা কয় না। পান পান দুম্বা পান কোথায় যায়? আল্লাহ প্রত্যেক এতিম গরিব অসহায় যারা ঢাকায় 10 তলা 15 তলা বাড়ি আছে, এই অসহায় গরিব যারা, তাকে বাড়ি জিন্দা কবর আছে ফ্রিজ, ওর মধ্যে লোড জাতীয় সারা বছর কুরবানির বরকত খায়, গরিবের কপালে হয় না, ঠিক না? নবী পাককে আল্লাহ দিলেন আর নবী নিলেন পাইলেন। ও জায়গায় একাই যদি বস্তা ভরে নিয়ে আসতেন, ঠাকাডুর কেউ ছিল না, দিয়েছেন আল্লাহ। রহমাতে আলম নবী এই পার্সিয়ালটিটা করেন নাই। নবী পাক সে জায়গায় বসে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমি আমার এতিম উম্মতকে দুনিয়ায় রেখে আসছি, তুমি আমাকে গোপনে আইনে এত বড় নিয়ামত দিলে, এটা আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমাদের সবার পক্ষ থেকে উচিত নিয়ে আসছেন। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। বিশাল আরশের দূরে দূরে 8টা খুঁটি। আরশের কয় খুঁটি? 8টা খুঁটি। আরশ মানে স্টেজ, আর কুরসি মানে চেয়ার। এই চেয়ারটা বড় না স্টেজ বড়? স্টেজ বড়, ঠিক না? স্টেজের পায়া চেয়ারের চেয়ে বেশি না কম? নিচে বলিয়ে পায়া। কিন্তু আল্লাহর চেয়ারের পায়া বেশি, আরশের পায়া কম। আল্লাহর চেয়ারের পায়া 8 লক্ষ। বলবেন না? কয় লক্ষ? 2 পায়ের মাঝখানে 1.5 হাত ফাঁকা না। একটা তেজি গুড়ায় 1000 বছর দৌড়াইলে 1 পায়া থেকে আর 1 পায়া পাবে না। এরকম পায়ার 8 লক্ষ পায়া চেয়ারে। তাহলে চেয়ার খান কত বড়? এবার চেয়ারের চাইতে আরশ বড় কত বড়? কিন্তু আরশে মাত্র 8টা খুঁটি, 8 জন ফেরেশতা ধরে উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার ওই 8 জন ফেরেশতা আল্লাহ আল্লাহর রাসূলের কথোপকথন শুই না, দূর থেকে আঙ্গুল উঁচু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূল দুইজনে যা বলাবলি করেছেন, লেনদেন করেছেন, আমরা 8 জন ফেরেশতা শুনে বেলাইছি, আমরা সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর শেষকালে কোনো নবী নাই। এ দুষ্ট যুবক, আমার দিক তাকাও। ভিতরে ভিতরে ওই পোকা সেই পোকা সার পোকার মতো কাদিয়ানি ঢুকে গেছে, কথা বল। এখনো তার আত্মপ্রকাশ করে না আমাদের এলাকায়, যেহেতু আল্লাহর রহমতে এলাকা এখনো আহলে হক উলামায়ে কেরাম 99% বলকে 1999% মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পর বিশ্বাসী। এ জায়গা কাদিয়ানির মাথা উঁচু করলে তার মাথা ফাটায় ফেলবে পাবলিকই, কথা কয় না?
ও যুবক, তুমি নামাজ যদি নাও পড়ো, দাড়ি যদি নাও রাখো, সুন্নত নিজে আমল নাও করো, তোমার সামনে যদি কেউ এসে বলে কাদিয়ানি সে গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী, তারে সুমো দিবা না মাথা ফাটা দিবা? মাথা ফাটায় ফেলাই দেবে, ঠিক না? তবে এই বালা ভিতরে ঢুকতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী আসবেও না, আসার দরকারও, ঠিক না? নবী পাককে সামনে বসাইয়া আল্লাহ পাক সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নে লাস্টের দুই আয়াত ওই জায়গায় বসায় পড়াইছে, আর আগের টুক জিবরাইলের মাধ্যমে মক্কায় বসাই পড়াইছে। ওই দুইটা আয়াত দিয়া এরপরে খামসিনা সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ দেছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী পাক চলে আসছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে জিবরিল মুসা আলাইহিস সালাম বলছেন বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে। হুজুর তো বেশি পেয়ে খুশি। মুসা আলাইহিস সালাম কয় ভাই পাইছেন খুশি, ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় ভর্তি গেলি কয় মিনিট পর পর ওয়াক্ত হিসাব করছেন? কয় হ্যাঁ, তা তো 20 মিনিট পর পর একা করে, তাহলে তো কোনো কাম কাজই করতে পারবে না, উম্মত কি করবে? তখন হুজুর খেয়াল করছে, তাই তো ঠিকই তো কইছে, তাহলে কি এরা যায়? কয় যে নিচেই গেলে আর উঠতে পারবে না, উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, পঞ্চম আসমানে আছেন, ফিরে যান। সুম্মারজি ওয়াস্তাকিল মির রাব্বিক, আল্লাহর কাছে যেটুক কমাই নিয়ে আসেন। জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই বাদামের দল ভরে নাই। আর আমার উম্মত তো কত শক্তিশালী উম্মত, 30 ফুট 20 ফুট 25 ফুট লম্বা, কত শক্তিশালী, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়ার সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করা উম্মত আমার। এই শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, লা তুতিকু, তারা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কাতরাতি থাকবে, 15-16 বছর বয়সে মাথার চুল পাকে ফকা ফক সাদা হয়ে যাচ্ছে না? 12-14 বছরে পোলা পান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না। এই দুর্বল হাঁটু চুলা উম্মত এত নামাজ পড়তে পারবে না। একটু ফিরে যান। নবী পাক ফিরে গেলেন। আল্লাহ কয় লিমা রাজাতা হাবিবি, আবার আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন আল্লাহ, 45 নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে আবার যান, এমন করে 9 বার ঘুরাইছে, যে বাড়ি যায় মোটে 5 ওয়াক্ত কমায়, বেশি কমায় না। আল্লাহর সিদ্ধান্ত লাস্টে রাখবে 5 ওয়াক্তই, কিন্তু বারবার ঘুরাই কেন? কয় বন্ধুরে ঘুরাই ঘুরাই যতবার দেখা যায় ততবার মজা পাওয়া যায়। যারে ভালোবাসে সে তারে দেখতে চায়, দোস্তের সাথে দোস্তের সাক্ষাৎ বারবার হবে, বিদায় বারবার ঘুরাইয়া 9 বার। আর প্রথম একবার হুজুর বলেন রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বিআশারা মাররা বিগাইরি হিজাব, ওই রাতে আমি বিনা পর্দা পার্টিশনে আমার আল্লাহকে সম্পূর্ণ নূর আমি 10 বার দেখেছি। লাস্টে টেকছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলে কয় ভাই আর একটা গুল্লি দেন। 5 ওয়াক্ত আছে, আর একটা গুল্লি দেন, একটু ঘুমাইছেন। হুজুর কয় যে বাড়ি যাই 5 রেখে দেয়, এবার গেলিও তো সিস্টেম অনুযায়ী 5ই রেখে দেবে, পরে আবার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজেই আর যাব না, যা সেই ডেই থাকবে। এই 5ই নিয়ে যায়। উম্মত পড়লে লাভ আছে, না পড়লে উম্মতের ভাষা সামলা থাকবে না, আমার কিছু আসে যায় না। 5-এর কমার কমানো যায় না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, দোস্ত আমার কথা, আমার সংবিধান পরিবর্তন হয় না, আমি যাহা বলি তাহাই চিরস্থায়ী। 50 বলেছি 50ও ঠিক, 5 বলেছি 5ও ঠিক। কয় 2 ঠিক রে কিভাবে ঠিক রাখবেন? আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আপনার উম্মত তাকে আমি 10 গুণ নেকি দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, প্রত্যেক 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি। কোন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে তার 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই 5 ওয়াক্ত পড়বে কিন্তু নেকি পাবে 50 ওয়াক্ত।
বিস্তারিত ঘুরে গেলে জান্নাত সরাসরি ভিতরে ঢুকে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আসার পরে এইবার মক্কায় এসে যখন এই জান্নাতের এই বিষয় এক রাত, মাত্র এক রাত, এটা রাত আবার গোড়াইতে না, রাত 12টার পরে যাই, অল্প টু টাইম, দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে পানি হুজুর ঘরের থেকে বেরোয় গেছেন, ঘরের দরজার তালা কড়া নড়তেছিল, আইসিও দেখে যে সেই কড়া নড়তেছে। আল্লাহ তাআলা সব কিছুকে ব্রেক করে দিয়েছে, এর ভিতরে কোনো বাড়তি কমতি হবে না। যে যেখানে আছে সে সেখানে থাক। আমার দোস্তর এই লম্বা সফর সারতে যত বছর লাগে সে বছরকে বছর কাটাবো, দুনিয়া কি হালাতে থাকবে, এই কাম আল্লাহ করতে পারে কি পারে না? ক্ষমতা কার?